This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ভেরামি চাষিরা মাটি হারালো কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই ভেরামি চাষিরা অসময়ে মারা গেল কেন? চিন্তামণি মণ্ডল, কামদেব জানা, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাগদা ভেনামি চিংড়ি চাষের জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর। আগে ধান চাষ হলেও এখন এই জেলার একটা বড় অংশ জুড়ে চিংড়ি চাষ হয়। মুনাফার জন্য চিংড়ি চাষের দিকেই ঝুঁকেছিলেন অনেকেই, কিন্তু এখন সংকট দেখা গিয়েছে চিংড়ি চাষেও। দিনরাত অক্লান্ত পরিশ্রম চিংড়ি উৎপাদন করেও ঋণের দায় মেটাতে পারছেন না চাষিরা, তাই অনেকেই বন্ধ করে দিয়েছেন চিংড়ি চাষ। আর এই জন্য জেলার প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। প্রতি বছর প্রায় 70 থেকে 75 হাজার মেট্রিক টন চিংড়ি উৎপাদন হচ্ছিল এই জেলা থেকে। সেখানেই বর্তমানে উৎপাদন কমে দাঁড়িয়েছে 15 থেকে 20 হাজার মেট্রিক টন। চিংড়ি চাষিদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের জন্য চিংড়ি চাষিরা এখন বিপদের মুখে দাঁড়িয়েছে। অনেকে ঋণ মেটাতে না পেরে পাওনাদারদের হুমকি থেকে বাঁচতে ঘর ছেড়েছেন। ডেপুটেশন দিয়েছিলাম 23/10/2024 সালে, এখানে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের 5 দফা দাবি নিয়ে। প্রথম দাবি ছিল আমাদের চাষে মানে ফার্মে যে চাষ করছি তার বিদ্যুতের ভর্তুকি দেওয়া। প্রথম দাবি ছিল অন্যান্য রাজ্যের মতো। দ্বিতীয় দাবি ছিল যে আমাদের কিছু এক্সপোর্টার তারা মাল ক্রয় করেছেন, এখনো দাম দেননি, তারা আবার নিজের নাম চেঞ্জ করে অন্য নামেও এক্সপোর্টার হয়েছে। এই বিষয়টা নিয়ে যাতে আমরা চাষিরা টাকা ফেরত পায়। এই সরকারের নিয়ন্ত্রণ না থাকার জন্য প্রায় 76 থেকে 80টা এখানে কোম্পানি করছে। কার ব্র্যান্ড আছে, কে রেজিস্ট্রেশন নিয়েছে, সেই সব ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আর সেই ফিডে কি আছে, কি মেডিসিনে কি আছে, সেটাও আমাদের জানা নেই। তার জন্য আমরা সরকারের কাছে দাবি করেছি এই সকল ফিড, মেডিসিন গুণগত মান, পিরিয়ডিক্যাল চেক আপ করা হোক এবং সঠিক দাম কি, এটা আমাদের দাবি ছিল। অনেক চাষি সর্বশান্ত, আজকে 70% চাষি চাষ বন্ধ করে দিয়েছে। এবছর কিছু কিছু আবার শুরু করছে, আমরা সকলে বুঝেছি। না হলে তো এখানে প্রায় 10-12 লক্ষ যে কর্মসংস্থান ছিল সেই কর্মসংস্থান হীন হয়ে গেছে। 12 সালে আত্মহত্যা করেছে, 12 সালে 5 জন আত্মহত্যা করেছে, 12 সালে ফাঁসি দিয়েছে। এই কন্টাই 3 আছে, তারপরে খেজুরি আছে। আমরা দায়ী করছি এই সিস্টেমটাকে, এবং এই যে সিস্টেম মানে সরকারের নিয়ন্ত্রণ না থাকার জন্য যে যেরকম পারছে এই সুযোগটা নিচ্ছে। আমাদের দেশপ্রাণ ব্লকের যে আমাদের ব্লক সেক্রেটারি ছিলেন প্রফুল্ল সাউ, সে ঋণগ্রস্ত হয়ে গলায় ফাঁসি দিয়েছে। আমি খুব দুঃখজনক, আমি নিজে গিয়ে ওখানে সে কয়েক হাজার ঘর ছাড়া, কয়েক হাজার চাষি। কারণ এখানে আমার প্রায় ব্র্যাকিসওয়ার্ডের পূর্ব মেদিনীপুরে প্রায় 10,000 হেক্টর চাষ হয়, তাতে প্রায় ধরুন 8-10 লক্ষ মানুষ এদের কর্মসংস্থান আছে। চাষি 40 হাজারের মতো, প্লাস ফার্মও 40-50 হাজার সংখ্যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা চিন্তামণি মণ্ডল। ভেরামি চাষিদের মেডিসিন ফিড দেওয়া, মাছ তোলার নাম করে সিন্ডিকেট ব্যবসা করছো কেন? চিন্তামণি, কামদেব, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সবাই নয়, কিছু কিছু অসাধু এক্সপোর্টার রয়েছে পশ্চিমবাংলায়। শুধু পশ্চিমবাংলায় নয়, উড়িষ্যাতেও রয়েছে, যারা মাছ কিনে ঠিকমতো পেমেন্ট দেয় না, চেক দিয়ে চেক বাউন্স হয়। তো সে ব্যাপারে আমি আমার বন্ধুদের বা চাষিদের বলেছি তোমরা সাবধান থাকবে এবং মাছ দেওয়ার আগে টাকাটা বুঝে নিবে, তারপরে মাছটা দেবে। এরকম অসাধু ব্যবসা থেকে দূরে থাকার আহ্বান আমি জানিয়েছি। এবং মাছের প্রাইস নিয়ে যে সমস্ত আলোচনা হচ্ছে, যে কম করে নেওয়া বা কম করে দেওয়া দুটোই বাঞ্ছনীয় নয়। তার জন্য কেন্দ্রীয় সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, এমপিডব্লিউ একটা অফিস আছে, যারা এই মাছের রেট ইত্যাদি হানাতানা বিভিন্ন এক্সপোর্টের ক্ষেত্রে যারা সহযোগিতা করে, এবং ভারত সরকার এক্সপোর্টের ক্ষেত্রে ফার্মারদের উদ্দেশ্যে প্রচুর সাবসিডিও দেয়। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানাও। তিনিও রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন এই বিষয়ে। দেখেন, তুই কুমালি যে বলি যা, তো তারা কি করবে? প্রান্তিক চাষি, তারা কিছু জানে? যে কোনো প্রকারে তুমি লিলিত হবে বাবু, পা ধরলো বাবু সেই সুযোগ নিয়ে দিয়ে দিল একদম 320 টাকার মাছ, তখন নিয়ে গেল 280 টাকা, তো 40 টাকা পার কেজিতে কমে, মানে তার শেষ হয়ে গেল সব। সেটাও বাকি, সেটাও তো ক্যাশ নয়, সেটাও পাবে কিনা নিশ্চিত নয়, কবে পাবে। এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে নিশ্চিতভাবে দৃষ্টি আকর্ষণ করবো, এভাবে যাতে না হতে পারে, এবং এটা একটা বাঁধনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরাও সরকারের কাছেও বলবো 20 সালের আগে যেটা ছিল, যে এটাকে মাছ ধান চাষ যেরকম ন্যায্য মূল্যে ধান ক্রয় করা হয়,
রাজ্য সরকারও একটা পদক্ষেপ গ্রহণ করুন, চাষিরা যাতে করে তার ন্যায্য মূল্যটা হয়, সেটাকে যেভাবে হোক করে একটা বাঁধনের ব্যবস্থা করতে হবে। কারণ এই জেলা মাছ চাষটাকে নিয়ে যদি না ভাবি, তাহলে সার্বিকভাবে আমাদের জেলা পিছিয়ে পড়বে। কয়েকদিন আগে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে চিন্তামণি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। জল গড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে চিন্তামণি মণ্ডলরা ব্যাংকের নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার চিংড়ি চাষিদের আন্দোলনের প্রভাব কত দূর এগোয় সেটাই দেখার। কাঁথি থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল। এই মমতা ব্যানার্জি জিন্দাবাদ! এই অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ!